বাংলাদেশ থেকে ভারতে আর ইন্টারনেট ট্রানজিট নয়। বাংলাদেশের এই সিদ্ধান্তে ভারতের উত্তর পূর্বাঞ্চলে নতুন করে ব্যান্ডউইথ সংকটের শঙ্কা তৈরি হয়েছে। তবে এর পেছনের গল্পটা ঠিক কী? কেন এমন কঠোর সিদ্ধান্ত নিল বাংলাদেশ? কী বা বলছে ভারত? ভারতের উত্তর পূর্বাঞ্চলে দ্রুত গতির ইন্টারনেট সংযোগ দিতে বাংলাদেশ হয়ে একটি বিকল্প লাইন নেয়ার পরিকল্পনা করেছিল তারা। 2021 সাল থেকে চালু থাকা একটি সংযোগের পাশাপাশি এটি দ্বিতীয় লাইন হিসেবে কাজ করত। কিন্তু এই নতুন পরিকল্পনা থেকে পুরোপুরি সরে এসেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। বিটিআরসির চেয়ারম্যান এমাদুল বারী বলেন, আমাদের গাইডলাইন এই ধরনের ট্রানজিট সংযোগ অনুমোদন করে না। আমরা আমাদের নিজস্ব সুবিধা এবং সার্বভৌমত্বকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছি। ভারতের প্রস্তাব ছিল সিঙ্গাপুর থেকে সাবমেরিন ক্যাবল এনে আখাউড়া সীমান্ত হয়ে ত্রিপুরা এবং আসাম সহ উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যে দ্রুত গতির ইন্টারনেট পৌঁছে দেয়া। এটি হলে বাংলাদেশ একটি আঞ্চলিক ইন্টারনেট হাবে পরিণত হতে পারত। তবে বিটিআরসি মনে করছে এতে বাংলাদেশের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ভারতের বিশ্লেষকরা বলছেন, এই বিকল্প লাইনটি না হলেও উত্তর পূর্বাঞ্চলে ইন্টারনেটের বড় কোনো সংকট হবে না। সেখানে জাতীয় অপটিক্যাল ফাইবার মিশনের আওতায় ইতোমধ্যেই একটি বিস্তৃত নেটওয়ার্ক তৈরি হয়েছে। এ বিষয়ে তথ্য প্রযুক্তি বিশ্লেষক প্রতিম রঞ্জন বসু বলেন, বাংলাদেশের সাথে এই লাইনটি ছিল আমাদের জন্য একটি ব্যাকআপ। এটি গুরুত্বপূর্ণ হলেও আমরা পুরোপুরি নির্ভরশীল নই। আমাদের মূল সংযোগ এখনও অটুট আছে। তবে উত্তর পূর্ব ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশের কথা মাথায় রেখে ভারতের অনেক ব্যবসায়ী মনে করছেন, ভবিষ্যতের জন্য বাংলাদেশ থেকে এমন একটি সংযোগ আসা গুরুত্বপূর্ণ ছিল। এখন তারা বিকল্প পরিকল্পনার দিকে তাকিয়ে আছেন। বাংলাদেশের এই সিদ্ধান্ত ভারতের সাথে সম্পর্ককে কতটা প্রভাবিত করবে তা এখন দেখার বিষয়। তবে এই ইন্টারনেট সংযোগ ইস্যু শুধু প্রযুক্তিগত নয়, ভৌগোলিক এবং রাজনৈতিক সিদ্ধান্তের অংশ মাত্র। বাংলাদেশের এমন সিদ্ধান্ত কি নিজেদের কৌশলগত চ্যালেঞ্জ, নাকি দেশের স্বার্থ রক্ষায় নেয়া দৃঢ় অবস্থান? আপাতত সেটিই দেখার বিষয়। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।